আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয়, আনারস বাগান থেকে কিভাবে আনারস সংগ্রহ করা হয়। এর পাশাপাশি থাকবে বানরের সাথে কিছু মজার কাণ্ড, বাগান থেকে সরাসরি আনারস খাওয়ার অভিজ্ঞতা এবং জানাবো এখানকার আনারসের দাম কত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শৌকতজামান কাউসার এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ কাউসার। আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অবস্থিত সন্তোষপুর রাবার বাগানে। এখন আমরা সন্তোষপুর রাবার বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের জায়গাটা একটু অন্যরকম, কারণ এখানে এসে শুধু ঘোরাঘুরি নয়, দেখবো রাবার গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয়, দেখবো আনারসের বাগান, আর সুযোগ হলে বাগান থেকেই তাজা আনারসের স্বাদও নিয়ে দেখবো। আর পুরো সময়টাতে আপনাদেরকেও সাথে রাখছি, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো চলুন আর বেশি কথা না বলে আগে সন্তোষপুর রাবার বাগানে পৌঁছে যাই। সেখানে পৌঁছানোর পর আপনাদেরকে দেখাচ্ছি এখানকার পুরো পরিবেশ এবং আজকের আয়োজন। আমরা ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া না করেই বের হয়ে পড়েছিলাম রাবার বাগানের উদ্দেশ্যে। তো আমরা এখন রাবার বাগানে এসে পৌঁছেছি। আমরা আসার সময় হোটেল থেকে কিছু রুটি নিয়ে আসছি, এখন আমরা এই রুটিগুলো খাবো। এই যে আমাদের রুটি আছে, এখন আমরা রুটিগুলো এখন খাবো। খাওয়ার পর আমরা আপনাদেরকে রাবার বাগান সম্পূর্ণ ঘুরে দেখাবো। গাইস, একটা ইন্টারেস্টিং বিষয় জানেন, আমরা বাসা থেকে না খাই আসছিলাম। আমরা নিয়ত করছি যে রাস্তা আসার সময় হোটেল থেকে খাওয়া দাওয়া করে নিব। তো সময় স্বল্পতার কারণে আমরা হোটেলে বসে খাওয়া দাওয়া করতে পারি নাই, কিন্তু আমরা খাবার নিয়ে আসার জন্য এই যে শুধু আওলা রুটি পাইছি আনার জন্য। ভাই শুধু রুটি, সাথে ডাল ডিম ভাজি, কোনো কিছুই না। এমন একটা হোটেল পাইছি ভাই, আশেপাশে কোনো হোটেলও নাই, একটা হোটেল পাইছি। কারণ খিদার ঠেলায় আমাদেরকে এই যে শুধু রুটি খাইতে হবো, এর সাথে কিছুই পাই নাই ভাই। হোটেলে সকাল সকাল আসার কারণে নাকি তারা এখন পর্যন্ত কোনো কিছু রান্না করে নাই। এই যে শুধু আওলা রুটি পাইছি, এটা খাই এখন আজকে সময় কাটাইতে হইব। আমরা এখন চলে এসেছি রাবার বাগানের ভেতরে। সামনে দেখতে পাচ্ছেন সারি সারি রাবার গাছ। অনেকেই হয়তো রাবার গাছ দেখেছেন, কিন্তু এই গাছ থেকে যে রাবার সংগ্রহ করা হয় সেটা কিভাবে হয় সেটা হয়তো অনেকেই জানেন না। রাবার গাছের গায়ে বিশেষভাবে হালকা করে কেটে দেওয়া হয়। এরপর সেই কাটা অংশ দিয়ে গাছের ভেতর থেকে সাদা রঙের এক ধরনের কষ বের হয়ে আসে, যেটাকে বলা হয় রাবারের কষ। এই কষই পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রাবারে পরিণত হয়। এখানে দেখলে বিষয়টা আরো ভালোভাবে বোঝা যায়। পুরো বাগান জুড়ে এমন অসংখ্য রাবার গাছ রয়েছে, আর প্রতিটি গাছ থেকেই নিয়ম মেনে কষ সংগ্রহ করা হয়। রাবার বাগান ঘুরে এখন আমরা চলে এসেছি আনারস বাগানের দিকে। চারপাশে তাকালেই শুধু আনারস আর আনারস। গাছের নিচে এভাবে মাটির কাছাকাছি বেড়ে ওঠে আনারস, আর বাগান থেকে সরাসরি আনারস সংগ্রহ করার মুহূর্তটাও আপনাদেরকে দেখাচ্ছি। গাছ থেকে পাকা আনারসগুলো বেছে বেছে সংগ্রহ করা হচ্ছে। বাগানের পরিবেশে দাঁড়িয়ে গাছ থেকে সরাসরি আনারস সংগ্রহ করার ব্যাপারটাই আসলে অন্যরকম এক অভিজ্ঞতা। তো আনারস যখন বাগান থেকেই সংগ্রহ করা হলো, তখন খেয়ে না দেখলে কি আর হয়। আমরাও বাগান থেকে আনারস নিয়ে সরাসরি খেয়ে দেখলাম, আর সত্যি বলতে আনারসটা কিন্তু বেশ মিষ্টি ছিল। একদম টাটকা আনারসের স্বাদই পাওয়া যাচ্ছিল। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে প্রতিটি আনারসের দাম পড়েছে মাত্র 10 টাকা। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনারা এখানে আনারস কিনতে গেলে শুরুতেই কিন্তু 20 টাকা দাম চাইতে পারে, তাই একটু দামাদামি করে নেবেন। আমরা কিন্তু শেষ পর্যন্ত 10 টাকা করেই কিনেছি। তো এখন আমরা চলে এসেছি সন্তোষপুর রাবার বাগানের সেই পরিচিত জায়গাটায়, যেখানে সাধারণত অনেক বানর দেখা যায়। এখানে আসা পর্যটকদের অনেকেই বিভিন্ন খাবার কিনে বানরদের খাওয়ান। বানরগুলোও মানুষের আশেপাশে ঘোরাফেরা করে, আর তাদের দুষ্টুমি দেখতেও বেশ মজাই লাগে। তবে আজকে এসে জায়গাটার চেহারাটাও একটু অন্যরকম মনে হলো, কারণ রাবার বাগানের ভেতরে ইকো পার্ক হওয়ার একটি উদ্যোগের কারণে আজকে এখানে থাকা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। জানা গেছে পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসার কথা থাকায় দোকানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এ কারণে আজকে এখানে পর্যটকদের সংখ্যাও ছিল অনেক কম। সাধারণত যেখানে মানুষের আনাগোনা আর দোকানপাটের কারণে জায়গাটা বেশ জমজমাট থাকার কথা, আজ সেখানেই অনেকটা ফাঁকা পরিবেশ দেখতে পেলাম। তবে ভবিষ্যতে যদি এখানে ইকো পার্কের কাজ বাস্তবায়ন হয়, তাহলে জায়গাটা আরো সুন্দরভাবে সাজানো যেতে পারে এবং পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় একটি স্পট হয়ে উঠতে পারে। তো আজকের সন্তোষপুর রাবার বাগান ভ্রমণে আমরা দেখালাম রাবার গাছ, রাবার সংগ্রহের প্রক্রিয়া, আনারস বাগান থেকে আনারস সংগ্রহ, সরাসরি আনারস খাওয়া এবং বানরদের কিছু মুহূর্ত। সব মিলিয়ে জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।